শ্রী শ্রী ঠাকুর, মা শারদা ও স্বামীজির রাতুল চরণে অসংখ্য প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। জুড়ি গাড়ি করে কারা আসছিল দক্ষিণেশ্বর মন্দিরে। রাখাল দাঁড়িয়েছিল বারান্দায়, দেখে সহজেই চিনতে পারল কলকাতার কোনো নামজাদা বড় লোক। শ্রী রামকৃষ্ণেরও চোখ পড়েছে, যেমনি দেখা অমনি তাড়াতাড়ি করে পালিয়ে গেল ঘরের মধ্যে। অচেনা আগন্তুক দেখে শিশুরা যেমন ভয়ে পালায়, এ কি হলো, রাখালও পিছু পিছু ঘরে ঢুকলো। ঠাকুর বললেন, আরে যা যা, শিগগির যা, ওরা আসতে চাইলে বলবি আজকে দেখা হবে না। রাখাল অবাক হলেন, কই, এমন তো কোনোদিন হয় না, ঠাকুরকে তো এমন ভাবে কাউকে ফেরাতে দেখিনি, তবে আজ এমন কি হলো? বাইরে এসে রাখাল বললে, কি চাই আপনাদের? আগন্তুক বললে, একজন সাধু আছে না এখানে, তাকে চাই। কি দরকার? আমার আত্মীয়ের থাক যা অসুখ, কিছুতেই সুরাহা হচ্ছে না, উনি দয়া করে যদি কোনো ওষুধ দেন। এতক্ষণে রাখালের কাছে সব পরিষ্কার হলো। অন্তরের ভাবটি কিভাবে বোঝেন ঠিক অন্তর্যামী, তা কে বলবে? আপনারা ভুল শুনেছেন, উনি কোনো ওষুধ দেন না। একদিন আর একজন বড়লোক এসেছিল, আমায় বলে, মশাই, এই মকদ্দমাটি কিসের জিত হয় আপনাকে করে দিতে হবে, আপনার নাম শুনে আসছি। আমি বললুম, বাপু হে, আমি 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 সে নই, তোমার ভুল হয়েছে। রামকৃষ্ণ বলছেন, যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি হয়েছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না। সে ভাবে দেহসুখের জন্যে কি, লোকমান্যের জন্যে কি, টাকার জন্যে আবার জপ তপ কি? জপ তপ ঈশ্বরের জন্যে। বলে কি, দুদিক রাখবো। দুয়ানা মদ খেয়ে মানুষ দুদিক রাখতে চায়, কিন্তু খুব মদ খেলে রাখা যায় দুদিক? তেমনি ঈশ্বরের আনন্দ পেলে আর কিছুই ভালো লাগে না, কাম কাঞ্চনের কথা যেন বুকে বাজে। রামকৃষ্ণ কীর্তনের সুরে গান গাইতে গাইতে ঈশ্বরের জন্য মাতোয়ারা হয়ে উঠলেন। ত্রৈলোক্য বললে, সংসারে থাকতে গেলে টাকা তো চাই, সঞ্চয়ও চাই, 5টা দান ধ্যানও চাই। রামকৃষ্ণ ঝলসে উঠলেন, বলে, আগে টাকা সঞ্চয় করে নিয়ে তবে ঈশ্বর, আর দান ধ্যানই বা কত? নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের দুটো চাল দিতে কষ্ট হয়, দিতে থুতে হিসেব কত। ও শালারা মরুক, আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো। ওকে বলে সর্বজীবে দয়া। জীবে দয়া, জীবে দয়া, দুঃশালা কীটাণু কীট। তুই জীবকে দয়া করবি? দয়া করা তুই কে? তোর স্পর্ধা কিসে? তুই কিসের এত আত্মম্ভরি? সেদিন তাই ধমকে উঠেছিল নরেনকে, জীবে দয়া নয়, জীবে শ্রদ্ধা, জীবে প্রেম, জীবে সেবা, শিব জ্ঞানে জীবে সেবা। দয়ার মধ্যে একটু উঁচু নিচু ভাব আছে। আমি দয়ালু, আমি ওপরে দাঁড়িয়ে, তুমি দয়ার ভিখারি, তুমি নিচু। এই অসাম্য সহ্য হলো না রামকৃষ্ণের। তিনি যে সব মানুষের মধ্যে নারায়ণ দেখতে পেতেন। দেখলেন কি আশ্চর্য, সব এক, সব সমান, সব বিভক্ত হয়েও অবিচ্ছিন্ন। প্রত্যেককে দাঁড় করিয়ে দিলেন একটি শ্যামল সমভূমিতে। এই হলো ঠাকুর রামকৃষ্ণের সাম্যবাদ। সকলে আমরা সেই আনন্দময়ীর ছেলে, রামপ্রসাদের ভাষায় ব্রহ্মময়ীর বেটা, এক বাপের সমাংশভাগ বংশধর। বনের বেদান্তকে ঘরে নিয়ে এলেন রামকৃষ্ণ। একেই বলেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কাজ করা। ত্রৈলোক্য ফের বলে উঠলেন, সংসারে তো ভালো লোকও আছে। চৈতন্যদেবের ভক্ত পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি তো সংসারে ছিলেন। ওগো, তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল, জানো তো? বললেন রামকৃষ্ণ। যদি আর একটু খেত তাহলে আর সংসার করতে পারতো না। তাহলে সংসারে থেকে কি ধর্মলাভ হবে না? হবে না কেন? তবে যদি ভগবানকে লাভ করে সংসারে থাকতে পারো, তখন কলঙ্ক সাগরে ভাসো, তবু কলঙ্ক না লাগে। তখন
পাকাল মাছের মতো থাকো। ঈশ্বর লাভের পর যে সংসার, তা হলো বিদ্যার সংসার। সেই সংসারে কামিনী কাঞ্চন নেই, সেখানে শুধু ভক্তি, ভক্ত আর ভগবান। এই আমার দিকেই দেখো না, আমার মাগ আছে, ঘরে ঘটি বাটিও আছে, করে পেলাদের খাইয়ে দিই। আবার যখন হাবির মা এরা আসে, এদের জন্যেও ভাবি। চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রমের পর কেউ যদি সোনা পায়, সে তুমি সোনাকে বাক্সেই রাখো আর মাটির নিচেই রাখো, সোনার কিছুই হয় না, সোনা সোনাই থাকে। ত্রৈলোক্য বললে, সংসারে থেকে যে জ্ঞান লাভ হয়েছে ঠাকুর, তা কি করে বুঝবো? ওরে ওরে, সেই মধুর হরি নাম শুনে চোখে জলের ধারা বইবে আর শরীর রোমাঞ্চ হবে। শোন রে, যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে, ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর তখন দেহবুদ্ধি কমে যায়। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারকেলের জল না শুকোলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা আর মালা আলাদা করা খুব কঠিন, কিন্তু জল যদি শুকিয়ে যায়, তাহলে ভেতরটা নড়নড় করে, শ্বাস সহজেই আলাদা হয়ে যায়। একে বলে খোড়ো নারকেল। ঈশ্বর লাভের লক্ষণ এই যে সে ব্যক্তি খোড়ো নারকেলের মতন হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তারা সুখ দুঃখ বোধ হয় না রে। সে ব্যক্তি দেহের সুখ চায় না, সে যে জীবন মুক্ত হয়ে বেড়ায়। কাঁচা মনকে সংসারে রাখলে মন যে মলিন হয়ে যায়। কাঁচা মনকে সংসারে রাখলে মন যে মলিন হয়ে যায়। দুধে জলে একসঙ্গে রাখলেই যায় সব একাকার হয়ে। দুধকে মন্থন করে মাখন করে জলের ওপর রাখলে আর গোল থাকে না, সে অনায়াসে জলের ওপর ভাসতে থাকে। বিষয়রস শুকলে তৎক্ষণাৎই উদ্দীপন হয়। ত্রৈলোক্য আবার বলে উঠলে, বিষয়রস শুকোবার উপায় কি ঠাকুর? ঠাকুর বললে, ওরে, মায়ের কাছে ব্যাকুল হয়ে চাইতে হয়। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করলে মা ঠিক দিয়ে দেয়। এই যেমন দেখ না, ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়, মা তখন অন্যান্য পাড়া বেড়ানি মেয়েদের সঙ্গে গল্প করতে ব্যস্ত। প্রথমে মা কোনো মতেই দিতে চায় না, বলে তিনি বারণ করে গেছে, এক্ষুনি ঘুড়ি নিয়ে কোনো ঝামেলা করবি। কিন্তু ছেলে নাচ্ছর বান্দার মতো হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে, কোনো মতে আর ছাড়ে না। তখন মা মেয়েদের বলে, তোমরা একটু বসো গো, ছেলেটাকে একটু শান্ত করে আসি। এই কথা বলে মা বাক্সটা খুলে টং করে ছেলের সামনে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করবে গো, ব্যাকুল হয়ে কেঁদে কেটে প্রার্থনা করবে, তিনি অবশ্য দিবেন। তিনি যে বড় আপনার, তার উপর জোর করা চলে। ভগবতী গিয়েছে, দূর থেকে প্রণাম করলো ঠাকুরকে। বাবুদের বাড়িতে কাজ করে, ঠাকুরের জানাশোনা। প্রথম বয়সে তার স্বভাব ভালো ছিল না, তাই বলে ঠাকুর তার করুণার সুগন্ধ বাড়ির ধারাটি শুকিয়ে ফেলেনি। বললেন, কিরে, এখন তোর ঢের বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? তার কি বলবো বলে একটু হাসলো ভগবতী। কাশী বৃন্দাবন এসব হয়েছে, তার কি করে বলবো, কুণ্ঠিত হবার ভান করলো ভগবতী। একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। বলিস কি রে? হ্যাঁ, নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী। আনন্দে হাসলেন ঠাকুর রামকৃষ্ণ, বললেন, বেশ বেশ বেশ। কি মনে ভাবলে ভগবতী হঠাৎ গিয়ে ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করল, যেন একটা বিছে কামড়েছে। যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন ঠাকুর। তিনি ছোট খাটটিতে বসেছিলেন, ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে পড়লেন, আর তার মুখ দিয়ে শুধু গোবিন্দ গোবিন্দ। যেন একটা অঘটন ঘটে গেল মুহূর্তে। কেউ যেন শিশুর অঙ্গে একটা জ্বলন্ত অঙ্গার ছুঁড়ে ফেলেছে।
ঘরে যেদিকে গঙ্গা জলের জ্বালা সেদিকে হাঁপাতে হাঁপাতে ছুটছে ঠাকুর। পায়ে যেখানে ভগবতী ছুঁয়েছিল সেখানে গঙ্গা জল ঢালতে লাগলেন। জড়বৎ হয়ে বসে আছে ভগবতী। ষাট নেই, স্পন্দ নেই। দহনের পর দেহের ভস্মরেখা। জীবনে সে অনেক পাপ করেছে, কিন্তু এ পাপের বোধহয় আর তুলনা নেই। যত তোমার পাপ করবার ক্ষমতা, তার চেয়েও বেশি ক্ষমতা ভগবানের ক্ষমা করবার। পতিত পাবন করুণা সিন্ধু আবার অমৃত বচন বিতরণ শুরু করলেন। বললেন, বেশ তো, গোড়ায় দূর থেকে প্রণাম করেছিলি, কেন মিছে মিছে পা ছুঁতে যাস? যাকগে, মন খারাপ করিস নে। গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে এতক্ষণ। শোন শোন, একটু গান শোন। গান শুনলে তুই একটু ঠান্ডা হবি। ঠাকুর এবার পরমানন্দে একখানি গান ধরলেন। ভবতারিণীর মন্দিরে গিয়ে ভাব অবস্থায় কথা বলছেন ঠাকুর। করছিস কি মা? এত লোকের ভিড় কি আনতে হয়? নাইবার খাবার সময়টুকু পর্যন্ত নেই। গলা যে ভাঙা ঢাক, এত করে বাজালে কোন দিন ফুটো হয়ে যাবে যে, তখন কি করবি? তবু ভিড়ের কমতি নেই। যেমন আসছে ভক্তের দল, তেমনি আসছে ভণ্ডের দল। অমন সব আদারে লোকেদের এখানে আনিস কেন? একদিন সরাসরি জগদম্বার সঙ্গে ঝগড়া করছেন রামকৃষ্ণ। আমি অত শত পারবো না। 1 সের দুধে 5 সের জল। জাল ঠেলে ঠেলে ধোয়ায় আমার চোখ জ্বলে গেল। তোর ইচ্ছে হয় তুই করগে, যা। আমি অত জাল ঠেলতে পারবো না। অমন সব লোকেদের আর আনিস নি। সাধুর মধ্যে ভণ্ডের ছড়াছড়ি। যে সাধু ওষুধ দেয়, ঝাড়ফুঁক করে, টাকা নেয়, বিভূতি তিলকের আড়ম্বর করে, খড়ম পায়ে দিয়ে যেন সাইনবোর্ড মেরে নিজেকে জাহির করে বেড়ায়, তার থেকে কিছু নিবি নি। শুধু ভক্তি খুঁজে বেড়াবি, অহেতুক ভক্তি, নারদীয় ভক্তি। ভক্তির আমির অহংকার নেই। এই আমির মধ্যেই নয়। যেমন হিঞ্চে শাক, শাকের মধ্যে নয়। অন্য শাক খেলে অসুখ করে, কিন্তু হিঞ্চে শাকে পিত্ত যায়। ভক্তি অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। সাধুর মধ্যে ভণ্ডের ছড়াছড়ি। যে সাধু ওষুধ দেয়, ঝাড়ফুঁক করে, টাকা নেয়, বিভূতি তিলকের আড়ম্বর করে, খড়ম পায়ে দিয়ে যেন সাইনবোর্ড মেরে নিজেকে জাহির করে বেড়ায়, তার থেকে কিছু নিবি নি। শুধু ভক্তি খুঁজে বেড়াবি, অহেতুক ভক্তি, নারদীয় ভক্তি। ভক্তির আমির অহংকার নেই। এই আমির মধ্যেই নয়। যেমন হিঞ্চে শাক, শাকের মধ্যে নয়। অন্য শাক খেলে অসুখ করে, কিন্তু হিঞ্চে শাকে পিত্ত যায়। ভক্তি অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। আমার শক্তিও নেই, আসক্তিও নেই, শুধু ভক্তি নিয়েই বসে আছি। আজ এই পর্যন্তই। নমস্কার।